অকপটে জবাব দিয়ে মামি ওয়াশরুমের দিকে চলে গেল। রাত্রিপ্রিয়া জমে গেল। বিধবা শব্দটি শুনিয়ে তার বুক কেঁপে উঠল। মুহূর্তেই রাজ্যের মন খারাপি গিলে ফেলল মেয়েটাকে। বিধবা তিনটি অক্ষরের একটি শব্দ কেবল, কিন্তু এর গভীরতা একজন বিবাহিত মেয়ে জানে বিধবা শব্দটির সঙ্গে জুড়ে থাকে তার কত কি। মামি কি করে তাকে এমন করে বলতে পারল? শুভ্র রঙের লেহেঙ্গা পরেছে বলেই কি সে বিধবা? এই পোশাকটি তাকে বিয়ে উপলক্ষে মামুরা উপহার দিয়েছে। সব থেকে বড় কথা, এই লেহেঙ্গাটি পছন্দ করে এনেছে সানাম চৌধুরী। বিয়েতে ওরা দুজন কাপল ড্রেস পরেছে। সবাই তাকে তাদেরকে কত প্রশংসা করছে। খুব মানিয়েছে ওর গায়ে লেহেঙ্গাটা। কই কেউ তো ওকে বিধবা বলল না। রাগে দুঃখে মেয়েটার চোখে জল এলো। তার খুব ইচ্ছে করছে মামিকে কড়া কিছু বলতে। আরে সাদা কি শুধু বিধবার রং? সাদা শুভ্রতার প্রতীক। কিন্তু কিছুটি বলতে পারল না। রাত্রিপ্রিয়া অতিথি মানুষ, বড় বয়স্ক মহিলা, ওনার মুখের দিকে তাকিয়ে কড়া কথা বেরোলো না ওর। মেয়েটা একরাশ মন খারাপি নিয়ে আয়নার সামনে দৌড়ে গেল। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। কই সুন্দর লাগছে তো তাকে, শুধু বিধবা শব্দটি কানে এসে বারবার বিচ্ছে। মুহূর্তে মেয়েটাকে খাঁচায় ধরল বিষণ্ণতা। তার ইচ্ছে করছে এই পোশাকটা এক্ষুনি বদলে ফেলতে, এরপর এটাকে কেটে কুটিয়ে আগুনে পোড়াতে, কিন্তু সাহস হলো না তার। সানাম চৌধুরী পছন্দের একটা সুতো হারাতে ইচ্ছে করছে না তার। দোনামোনা মন খারাপি নিয়ে বিছানায় বসে পড়ল রাত্রিপ্রিয়া। কিছুক্ষণ পর তার কাঁধে হাত রাখলো সানাম চৌধুরী। ভিড়ের মাঝে সবাই থাকলেও রাত ছিল না। সানাম চৌধুরীর ইগল চোখ ঠিকই ধরে ফেলেছে, এখানে রাত নেই। গেল কোথায় মেয়েটা? একা একা কি করছে? মুহূর্তেই তাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে ছেলেটা। এসেই বউয়ের বিষণ্ণ মুখটা দেখে ধৈর্য হারালো সে। ভীষণ অধৈর্য কণ্ঠে ডাকলো, রাত রাত। এতক্ষণ এতটা নিজের ব্যথায় বিভোর ছিল মেয়েটা যে সানাম চৌধুরীর স্পর্শও তাকে ছুঁতে পারেনি। আচমকা মানুষটার কণ্ঠস্বর শুনিয়ে চকিতে তাকালো। পরপর আহ্লাদ দেখানো নিজের মানুষটাকে পেয়ে কোনো কথাবার্তা ছাড়াই ঝরঝর করে কেঁদে ফেলল। সানাম চৌধুরী হতবিহ্বল হয়ে পুনরায় জানতে চাইল, কি হয়েছে জান, কি হয়েছে, কাঁদছো কেন? রাত্রিপ্রিয়া নাক টানতে টানতে অকপটে জানতে চাইল, আচ্ছা, আমাকে দেখতে কি বিধবার মতো লাগছে? এসব কি ধরনের কথা? রাত্রিপ্রিয়ার বাহু ধরে মৃদু ধমকে উঠল সানাম চৌধুরী। রাত্রিপ্রিয়া এতে দমল না, বরং পুনরায় শুধালো। বলেন না। সানাম চৌধুরী তৎক্ষণিক ছেড়ে দিল তাকে। চট করে ধরে ফেলল রাত্রির কিছু একটা হয়েছে। ওরে কেউ কিছু নিশ্চয়ই বলেছে, নয়তো এত ন্যাকামি করার মতো মেয়ে সে নয়। কে বললো এসব? ভাবতেই চল শক্ত হয়ে গেল সানাম চৌধুরীর। গম্ভীর কণ্ঠে শুধালো, কি হয়েছে রাত, তোমায় কে বলেছে এসব? আমাকে নিয়ে চলো তার কাছে, দেখিয়ে দাও তাকে, আমি একটু দেখতে চাই। সানাম চৌধুরীর কণ্ঠে একরাশ ক্রোধ। রাত্রিপ্রিয়া কিচ্ছুটি বলল না, মাথা নিচু করে ফোপাচ্ছে মেয়েটা। এতে সানাম চৌধুরীর মেজাজ আরও বিগড়ে গেল। সে নতজানু হওয়া রাত্রিপ্রিয়ার থুতনি ধরে পুনরায় চিবিয়ে শুধালো, এত কাঁদছো কেন? আমি কি মরে গেছি? তুমি কি বিধবা? রাত্রিপ্রিয়া আটকে উঠল। তড়িৎ জড়ানো কণ্ঠে বলল, এসব কি বলছেন আপনি? এসব কি বলছেন? তাহলে আমি যা জিজ্ঞেস করছি বলছো না কেন? তুমি সেই থেকে কেঁদেই যাচ্ছ, কেঁদেই যাচ্ছ। আর কাঁদবো না, আর কাঁদবো না। রাত্রিপ্রিয়া তরস্ত চোখে জল মুছে ফেলল। নাক টানতে টানতে মৃদু আওয়াজ করল। সানাম চৌধুরী এসে তাৎক্ষণিক কথাবার্তা ছাড়াই ওর হাত ধরে ফেলল। এরপর নিজের সঙ্গে কোথাও একটা নিয়ে যেতে লাগলো। রাত্রিপ্রিয়া ঝট করে বুঝে ফেলল সানাম চৌধুরী কি করতে যাচ্ছে। না না, এই মুহূর্তে এরকম কোনো ঝামেলা রাত্রিপ্রিয়া মোটেও যাচ্ছে না। বিয়ে হতে যাচ্ছে ওদের। এর মধ্যে আবার একটা গন্ডগোল ভালো লক্ষণ না। ওই মহিলা বিধবা বললেই কি সে বিধবা? হাজার লোকে তাকে দেখে বাজে মন্তব্য করার পরেও তার নেতা সাহেবের মুখ থেকে একবার ছোট্ট একটা প্রশংসার সব কিছুর উঠে। এতেই রাত্রিবিয়ার স্বস্তি, শান্তি, আনন্দ। নেতা সাহেবের কাছে ওসব তো বড়ই ঝনকো। সিঁড়ি বেয়ে বসার ঘরে আসতেই রাত্রিবিয়া হঠাৎ দাঁড়িয়ে গেল। আশেপাশে একবার চোখ বুলালো। বসার ঘরটা এখন একদম ফাঁকা। সবাই বাগান বাড়িতে রয়েছে। রাত্রিবিয়া চটজলদি সানাম চৌধুরীকে ডাকলো। নেতা সাহেব। সানাম চৌধুরী থেমে গেল। ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো, ইশারায় জানতে চাইল। কি? রাত্রিপ্রিয়া ফোঁস করে শ্বাস টানল। এরপর যথাসম্ভব তরল গলায় বলল, বললেন না তো আমার কেমন লাগছে? সানাম চৌধুরী একবার ওর মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো। শুভ্র পরি। রাত্রিপ্রিয়ার মুখে এতক্ষণ পর হাসি ফুটল।
মানুষটা একটা শব্দেই তার এতক্ষণের মন খারাপই মিয়ে গেল। সে রয়ে শুয়ে সানাম চৌধুরীর কাঁধে জড়িয়ে ধরল। এরপর মানুষটার রাগটুকু উগরে নিতে আহ্লাদে কণ্ঠে কিছুটি বলতে চাইল। তাকে সেসব বলতে দিল না সানাম চৌধুরী। ইশারায় চুপ থাকতে বলল। অনেকক্ষণ পর তাকালো সানাম চৌধুরী তার শুভ্র পরীর মুখপানে। আঁকাকোড়া খুঁটিয়ে দেখল রাত্রিপ্রিয়া আজ তার পছন্দের লেহেঙ্গা পরেছে। পায়ে সাদা পাথরের হিল জুতো, দু হাত ভর্তি সাদা কাচের চড়ি, কানে হীরের দুটো ছোট দুল, গলায় চিকন করে একটি চেন, যাতে আছে ছোট্ট একটি লাভ লকেট। এতে ওদের দুজনের নামের অক্ষর। অক্ষর দুটো পাথরের মিশ্রিত লকেটে জ্বলজ্বল করছে। এটা সবসময় থাকে ওর গলায়, আজও খোলেনি মেয়েটা। এরপর কপালে ছোট্ট একটা টিপ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চুলগুলো খোপা করা। এতটুকুই তো নজর কাড়ার জন্য যথেষ্ট। আজ তার শরীরে বেশিরভাগই সাদা রঙের সমাহার। শুভ্র রঙের মেয়েটাকে শুভ্র রঙে কি দারুণ মানায়। এটা কি জানে বোকা মেয়েটা? সানাম চৌধুরীর অবলোক তাকিয়ে রইল অনেকক্ষণ। এরপর শুভ্র কন্যাকে একবার ছুঁয়ে দিতে আনমনে বলল। শুভ্রতার প্রতীক শুভ্রকন্যা, যিনি মেঘের কোলে উড়ে বেড়ান। তার উপস্থিতি এনে দেয় শুভ্রতা এবং নতুনত্বের স্পর্শ। রাত্রিপ্রিয়া শুভ্রতার হাসি বিলিয়ে দিল। নেতা সাহেবের মুখপানে তাকিয়ে বলল। আপনাকেও শুভ্র রঙের রাজপুত্রের মতো লাগছে নেতা সাহেব। কি ইয়াম্মি চকলেট মনে হচ্ছে। এতটুকু বলেই থামল রাত। সানাম চৌধুরী বাকিটুকু জানতে আনমনে জিজ্ঞেস করল। কি? খেয়ে ফেলি? আনমনে কথাটা বলে জিভ কামড়ালো রাত্রিপ্রিয়া। মুহূর্তে সানাম চৌধুরী তার দিকে আরেকটু এগিয়ে আসলো। দুষ্টু হেসে নিজের ঠোঁটছোড়া ইশারা করে বলল। খাও। রাত্রিপ্রিয়া লাজে নুয়ে পড়ল, বলল। ছি ছি, অশুভ লোক। সানাম চৌধুরী তার কথা পাত্তা দিল না। ঠোঁট কামড়ে তাকিয়ে রইল বউয়ের মুখপানে। হঠাৎ মনে হলো বউয়ের শরীরে কিছু একটা মিসিং। সানাম চৌধুরী তড়িঘড়ি নিজের পাঞ্জাবির পকেটে হাত দিল। মুহূর্তে বেরিয়ে এলো তরতাজা একখানা বেলি ফুলের মালা, যার থেকে মিষ্টি একটি গন্ধ ছড়াচ্ছে। মুহূর্তেই রাত্রিপ্রিয়ার চোখ চকচক করে উঠল। সে আগ্রহ নিয়ে জানতে চাইল। কোথায় পেলেন এটা? সানাম চৌধুরী জবাব দিল না। ত্রস্ত রাত্রিপ্রিয়ার পেছনে দাঁড়িয়ে ফুলের মালাটা ওর চুলের খোপায় গুজে দিল। এরপর অনেকক্ষণ সেদিকে তৃপ্ত চোখে একবার তাকিয়ে বলল। নাও পারফেক্ট। সানাম চৌধুরীর এই কথাটি যেন মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছিল। নাও পারফেক্ট। রাত্রিপ্রিয়া অনুভব করল এই ছোট্ট ছোট্ট শব্দগুলোতে সে গভীরতা রয়েছে, তা বোধহয় অন্য কিছুতে নেই। রাত্রিপ্রিয়া মুহূর্তেই তার সঙ্গীর প্রতি আরও বেশি আকৃষ্ট হলো। এই ফুলের মালা দিয়ে সানাম চৌধুরী শুধু তার সৌন্দর্যকে নয়, বরং তাদের সম্পর্কের গভীরতাকে ও প্রতিফলিত করেছে। মানুষটার দেয়া আচমকা আচমকা ছোট্ট ছোট্ট উপহারগুলো তাকে ভীষণ আনন্দ দেয়। তাদের এই উজ্জ্বল মুহূর্তটাকে স্মৃতি হিসেবে আরও একবার রাত্রিপ্রিয়া মনে গেঁথে গেল। রাত্রিপ্রিয়ার মনে হলো তাদের প্রতিটি দিন যেন নতুন নতুন আনন্দ, নতুন নতুন প্রেম নিয়ে শুরু হয়। ভাবতেই স্বস্তিতে বুক ফুলে উঠল মেয়েটার। সানাম চৌধুরী হাসল, আলতো হাতে আগলে নিল ওর মনোহরিণীকে। নিজেদের এই মুহূর্তটাকে বিশেষ করে রাখলো মুঠোফোনের ক্যামেরায়। এরই মধ্যে কোত্থেকে যেন আশিক আসলো। সানাম চৌধুরী ও রাত্রিপ্রিয়াকে একসঙ্গে জানালো। ভাই ভাবি সালাম, আঙ্কেল আপনাদের দুজনকে ডাকছে। সানাম চৌধুরী আর দেরি করল না, রাত্রিপ্রিয়ার হাত ধরেই সামনে এগোলো। তাদের সেই হাতের বাঁধন ছুটল অনুষ্ঠানের মাঝে এসে। সানাম চৌধুরী গেল নিজের কাজে, ফোন করলো ছোট্ট বোনটাকে। রাত্রিপ্রিয়াও আর ওখানে দাঁড়িয়ে থাকলো না, চলে গেল বোনদের মাঝে। তড়িৎ বেগে মেয়েটাকে ঘিরে ধরল ওরা। ওদের দুজনকে একসঙ্গে আসতে দেখে সে তো খোঁচা দিয়ে বলল। কোত্থেকে এলেন ভাবি? ওয়াশরুম থেকে? রাত্রিপ্রিয়া প্রথম ওর কথা আন্দাজ করতে না পেরে অবাক হয়ে বলল। হোয়াট? যা শুনে সেতু চাপা কণ্ঠে সুর টেনে টেনে বলল। এখন তো কিচ্ছুটি বুঝবেনই না ভাবি, কিচ্ছুটি না। ভাবটা এমন যেন ভাজা মাছটা উল্টেও খেতে জানেন না আপনি। কিন্তু কিন্তু দিন দুপুরে দুজন ওয়াশরুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিবেন, পানির শব্দ হবে, আমরা তো কিচ্ছুটি বুঝিনি, কিচ্ছুটি বুঝিনি। এমনি বললাম আর কি, জাস্ট এমনি। পাশ থেকে শেফা দুষ্টু হেসে বোনের সঙ্গে তাল মিলিয়ে বলল। দিনে দুপুরে ওয়াশরুমের ভেতর কি করছিলেন ভাবি? রাত্রিপ্রিয়া এবার চটজলদি ধরে ফেলল আসল রহস্য। দুষ্টগুলো সেদিন ওখানে ছিল। মুহূর্তে খানিকটা লজ্জা পেল সে। পরপর নিজেকে সামনে নিল মেয়েটা।
এদের সামনে লজ্জা পেলেই চেপে বসবে। চটজলদি রাত্রিপ্রিয়া নিজেকে সামলে নিয়ে ওদের মুখের ওপর অকপটে জবাব দিল। তোমার ভাইকে চুমু খাচ্ছিলাম। শেফা সেতু মুখ চাওয়াচাবি করল। তাদের ঠিক হজম হলো না ওর কথাটা। বাকি মেয়েরাও মুখ টিপে হাসছে। রাত্রিপ্রিয়া সেসব পাত্তা না দিয়ে পায়েলের কাছে চলে গেল। সে তো দবদা খেয়ে দাঁড়িয়ে রইল। শেফা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল সেদিকে। মেয়েটা এইমাত্র কি বলে গেল, এরপরও এত স্বাভাবিকভাবে চলে যাচ্ছে। রাত তো এমন ছিল না। নিশ্চয়ই সানাম ভাইয়ের বাতাস লেগেছে ওর গায়ে। তারাও এসব ভাবতে ভাবতে রাত্রিপ্রিয়ার পিছু নিল। ওরা আসতেই কাজী সাহেবকে বিয়ে পড়ানোর জন্য প্রস্তুতি নিতে বলল সানাম চৌধুরী। তৎক্ষণাৎ সকল নিয়ম পালন করে নিজের কাজ শুরু করে দিলেন কাজী সাহেব। সবশেষে এলো সায়মন পায়েলের জীবনে সেই মহেন্দ্রক্ষণ। দুজনকে কবুল বলার পালা। বরকনে এতে মোটেও দেরি করল না। এক নিঃশ্বাসে দুজন দুজনকে কবুল বলে ফেলল। ব্যাপারটা এমন ছিল যে দেরি করলেই যেন এই মহৎ মুহূর্তের সৌন্দর্য ম্লান হয়ে যাবে। ওদের দেখে চারপাশে সকলের মধ্যে এক অনাবিল আনন্দের ঝড় বয়ে গেল। উপস্থিত সবাই হাসতে হাসতে আলহামদুলিল্লাহ বলল। মুহূর্তটি যেন সময়ের গণ্ডি পার করে নতুন এক অধ্যায়ের সূচনা করল। এই সূচনাটিতে নেই কোনো বিষাদ, নেই কোনো কনে বিদায়ের ব্যথা। চৌধুরী বাড়ির দুটি পরিবার চরম তৃপ্তি আর হাসি আনন্দের মধ্যে বিয়ের আনন্দ উপভোগ করছে। যেন ভালোবাসার এই বন্ধনে তারা সবাই এক হয়ে গেছে। খানিকটা দূরে দাঁড়িয়ে এদের খুশি মুখগুলো দেখে নয়নের মুখে এতক্ষণ পর অল্প স্বল্প হাসি ফুটল। আচমকা পরশের কথা মনে পড়তেই সে হাসিটুকু দীর্ঘস্থায়ী হলো না, মিয়ে গেল কোথাও। গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল ছেলেটা। আহারে, পরশটা এই আনন্দের মাঝে থাকলো না। চট করে বিরহ ব্যথায় টনটন করে উঠল তার বুক। মিলনে কি শান্তি, কি সুখ। এই যে সাইমন পায়েলের ভালোবাসা পূর্ণতা পেল। ওদের দেখতেও ভালো লাগছে। কিন্তু তার বেলা কি নিষ্ঠুর। তবুও তো সে ভালোবাসে একজনকে। একপাক্ষিক ভালোবেসে যায়। চাতক পাখির ন্যায় রোজ অপেক্ষা করে যায় এই ভেবে মানুষটা একদিন তার হয়ে ফিরবে। সত্যি কি তার হয়ে ফিরবে? আচ্ছা, সেও কি পাবে তাকে? কোশমিন কালেও কি মেয়েটা বুঝবে তাকে? হবে কি তাদেরও মিলন? হলেও আরও কত অপেক্ষার পর। এত এত প্রশ্ন, কিন্তু উত্তর নেই। কোথাও যে আজ তার উত্তর নেই। সুখের আলো ছড়িয়ে গত হয়েছে 3টি বছর। এই সময় ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে চলে এসেছে পরিবর্তন, সম্পর্কের গভীরতা এবং নতুন নতুন আশা। সুখ দুঃখের মিশেলে চৌধুরী বাড়িতে গড়ে উঠেছে এক অনন্য গল্প, যা জীবনের বাস্তবতা ও প্রেমের জটিলতাকে তুলে ধরেছে। এর মধ্যে সানাম চৌধুরী ও রাত্রিপ্রিয়ার সম্পর্ক গভীর থেকে আরও গভীর হয়েছে। সবাইকে নিয়ে রাত্রিপ্রিয়ার দিনগুলো দারুণ যাচ্ছে। তার ইন্টার শেষ হয়েছে ইতোমধ্যে। ভালো ফলাফল নিয়ে কলেজ শিক্ষার ধাপ শেষ। অ্যাডমিশন নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগে, অ্যাডমিশনও পেয়েছে। এ সময় জার্নিটা তার জন্য বেশ কঠিন ছিল, কিন্তু প্রতিনিয়ত তার ঢাল হয়েছে সানাম চৌধুরী। মেয়েটাকে শক্ত আলিঙ্গনে আবদ্ধ রেখে কখনো সাহস দিয়েছে, কখনো অনুপ্রেরণা দিয়েছে, কখনো শক্তি দিয়েছে। এভাবেই কেটে গেল ওদের সময়টা। এরই মধ্যে পরশের ছেলে হয়েছে। পরশ ওর নাম রেখেছে পূর্ণ। পরশের পূর্ণ আজ গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে, আধো আধো বলিতে ডাকতে শিখেছে। ছেলেটা দেখতে ভীষণ মিষ্টি, চাঁদ মুখ, মায়াবী হাসি। ওর মুখের দিকে তাকিয়ে চোখ জুড়ায় পরশের। বাচ্চাটা হওয়ার পর থেকেই তার রাজ্য সুখে ভরে উঠেছে। সমস্ত বিষাদ যেন সুখে পরিণত হয়েছে। পরশ এখন একজন সচেতন মাতে পরিণত হয়েছে। বাচ্চা আর নিজের পড়ালেখা নিয়ে ভিনদেশে সুখে কাটছে তার দিন। সুখে আছে সাইমন পায়েলও। 3টে বছর হয়েছে ওদের বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই যেন সাইমন ভাই পুরোপুরি পায়েলের চোখে হারায়। পায়েলও সাইমন ভাইতে ভীষণ জমেছে। বিয়ের পর থেকেই ভিন্ন ভিন্ন রূপে সাইমন ভাইকে চিনেছে পায়েল। কখনো কেয়ারিং, কখনো দুষ্ট, কখনো রকচটা গম্ভীর। দিন শেষে মাথা গুজে প্রশান্তিতে ঘুমানোর মতো নির্দিষ্ট একটা কাজ কে না চায়। পায়েলও চেয়েছে, পেয়েছে। তবুও পায়েলের মনে হয় চাওয়ার থেকেও বেশি কিছু পেয়েছে সে। ওর মানুষটা গাঢ় আদর ভালোবাসা দিয়ে পুরোপুরি আগলে নিয়েছে তাকে। এই তো গত বছর তারও গ্র্যাজুয়েশন শেষ হয়েছে। এখন মাস্টার্স করছে সে। তানহাটাও বড় হয়েছে। স্কুল শেষ করে এবার কলেজে পড়ছে সে। ওই যে একবার বিষাদ কাটিয়ে শিরদাঁড়া উঁচিয়ে দাঁড়িয়েছিল চৌধুরী পরিবার। এরপর আর কোনো বিষাদ তাদের ছুতে দেয়নি সানাম চৌধুরী। বুক পেতে পরিবারের সকলকে আগলে রেখেছে দক্ষ হাতে।
তার বুকের ফাঁক ফোকর থেকেও কোনো কালো ছায়া ছুঁতে পারেনি কাউকে। আজ গর্ভ নিয়ে গলা উঁচিয়ে বলা যায়, সবাইকে নিয়ে চৌধুরী পরিবারের দিন যায় হাসতে হাসতে। এই হাসির ঝুলিতে কদিন আগে যুক্ত হয়েছে আরও একটি আনন্দ, সেটি হচ্ছে নির্বাচন। পার্লামেন্টে 5 বছর পূর্ণ করে সানাম চৌধুরী পুনরায় নির্বাচন করেছে, দ্বিতীয়বারও বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়েছে। এটা নিয়ে চৌধুরী পরিবারের আরেক দফা খুশির ঢল নেমেছে। চৌধুরী বাড়িতে আজকাল মানুষের বেশ কোলাহল। তন্মধ্যে আজ মধ্য দুপুরে সানাম চৌধুরী পরিবারকে জানিয়েছে আজ তাদের জন্য বিশাল সারপ্রাইজ রয়েছে। এটা নিয়ে বাড়ির মেয়েরা খুব এক্সাইটেড, সারাদিন অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই অপেক্ষা এখন অধৈর্যতে পরিণত হয়েছে তাদের। এখন বাজে রাত 11টা, কিন্তু কিসের কি সারপ্রাইজ? সারাদিন চলে গেল, তাও কিচ্ছুটি হওয়ার নাম নেই। সব কিছুই তো স্বাভাবিক। সানাম চৌধুরী ও সাইমনও বাড়িতে এসেছে কিছুক্ষণ হলো, কিন্তু একেবারে গা ঝাড়া ভাব নিয়ে আছেন। এই তো 2 ভাই এখন আরামসে বসার ঘরে বসে চুকচুক করে কফি খাচ্ছে, যা দেখে রাগে গা জ্বলে যাচ্ছে রাত্রিপ্রিয়া ও পায়েলের। তবুও তাদেরকে অগ্রাহ্য করে 2 ভাই কথা চালিয়ে যাচ্ছে। এ পর্যায়ে রাত্রিপ্রিয়া পায়েল তানহা ধৈর্যের শেষ শিখাটাও পার করে ফেললেন। সবার হয়ে রাত্রিপ্রিয়া সানাম চৌধুরীর উদ্দেশ্যে চিবিয়ে চিবিয়ে শুধালো। ব্যাপার কি? সানাম চৌধুরী স্বাভাবিক ভঙ্গিতে জানতে চাইল। কোন ব্যাপার? রাত্রিপ্রিয়ার জ্বলন্ত মেজাজে এবার যেন পানির ছিটা পড়ল। সে ছ্যাঁত করে উঠল, জিজ্ঞেস করল, কটা বাজে? 11:37। রাত্রিপ্রিয়া এবার পুরোপুরি হতাশ হলো। মানুষটা এমন ভাব করছে যেন সে অবুঝ রাত্রিপ্রিয়ার কথা বুঝতে পারছে না, কিন্তু লোকটা জানে। রাত্রিপ্রিয়া ফোঁস করে শ্বাস ছাড়ল, তার কপালে গুটি কয়েক ভাঁজ। লোকটার হলো কি, উনি সবটা বুঝেও না বোঝার ভান করছে কেন? নাকি সারপ্রাইজের কথা ভুলে গেছে? এরকম তো কখনো হয় না। সানাম চৌধুরীর কথা নড়চড় হয়, এরকম রেকর্ড আছে? নেই তো। তাহলে কি ওরা আরেকটু অপেক্ষা করবে? রাত্রিপ্রিয়া সেই অপেক্ষাটুকু করতে পারল না, সরাসরি এবার জিজ্ঞেস করল। আমাদের সারপ্রাইজ? সানাম চৌধুরী সে কথা কানে তুলল না। কফির মগে চুমুক দিতে দিতে সাইমনকে জিজ্ঞেস করল। তোর প্রমোশন হবে নাকি শুনলাম? সাইমন বউ বোনদের পাংশুটি মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসলেও ভাইয়ের সঙ্গে কথা চালিয়ে গেল। ঠিক শুনেছিস, এই মাসের শেষের দিকেই হচ্ছে। সানাম চৌধুরী আর কিচ্ছুটি ভালো মতো না বলে গা ঝাড়া ভাব হয়ে উঠে দাঁড়ালো। ত্রস্ত কফির মগটি হাতে নিয়ে নিজের রুমে চলে গেল। এতে রাত্রিপ্রিয়ার মুখটা ফাটা বেরুনের ন্যায় চুপসে গেল। মানুষটা তাকে পাত্তা দিচ্ছে না, সিরিয়াসলি? পায়েল তানহাও হতাশ হলো ভাইয়ের আচরণে। ওদের প্রত্যেকের পাংশুটে মুখ দেখে সাইমন হেসে ফেলল। মুহূর্তেই ফুঁসে উঠল পায়েল, সাইমনের দিকে তাকিয়ে কটমট করে উঠল। আপনি হাসছেন? মুখের হাসিটুকু টুপ করে গিলে গম্ভীর কণ্ঠে জবাব দিল সাইমন। কই না তো। আমি দেখলাম। ভুল দেখেছ। পায়েল বিরক্তি নিয়ে শ্বাস টানল। এই বিষয়ে আর কথা না বাড়িয়ে সরাসরি জিজ্ঞেস করল। আপনি আজকের সারপ্রাইজের ব্যাপারে জানেন? না। কি আপনি জানেন না? মিথ্যে বলছেন। আশ্চর্য, আমি কিভাবে জানবো? সারপ্রাইজের কথা বলেছে তোমার ভাই, তাকে জিজ্ঞেস করো। এরই মধ্যে তানহা বিজ্ঞদের মতো করে বলে উঠল। তাকে জিজ্ঞেস করতে হবে কেন? তুমি বলো, তুমি হচ্ছ নাটের গুরু, এসবের মূল কালপ্রিট। আর তুমি জানো না বলি হলো নাকি? ভালোই ভালোই সত্যি করে বলে দাও ভাই। বোনের করা সূক্ষ্ম অপমান সাইমনের বেশ গায়ে লাগলো। সে ত্রস্ত উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে থাকা বোনের চুল টেনে দিয়ে বলল। খুব কথা শিখেছিস। তানহা এক চিৎকার দিয়ে উঠল, মাকে জোরে সরে ডাকলো। মা! রোকসানা চৌধুরী আসলো না। রুমে বসে ছেলে মেয়েদের চিৎকার শুনে বিরক্ত হলো। বড় বড় বাদর দুটো এখনো বাচ্চাদের মতো সারাক্ষণ ঝগড়া করে, মারামারি করে। উনি একরাশ বিরক্তি নিয়ে রুম থেকে উঁচু গলায় শাসালো। আবার শুরু হয়েছে তোদের? থামবি নাকি আমি আসবো? আমি আসলে কিন্তু তোদের দুটোকে আস্ত রাখবো না বলে দিলাম। সাইমন দ্রুত ছোট বোনকে ছেড়ে দিল। খবিশ মেয়ে, এতটুকু ছুঁড়ে চিল্লিয়ে বাড়িঘর মাথায় তোলে। এরপর দেখা যাবে বড় আব্বু বড় মা দৌড়ে আসবে কি হয়েছে বলতে বলতে। অন্যদিকে বাপ একটা লাঠি নিয়ে আসবে। দোষ জারি হোক, সাইমনের পিঠেই সেই লাঠি ভাঙবে। আর বিচ্ছু মেয়েটা তাকে দেখে দাঁত কেলিয়ে হাসবে। বউয়ের সামনে সাইমন আজ সেসব রিস্ক নিল না। মোবাইল হাতে নিয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে গেল।
আজ তার মনটা বেশ ফুরফুরে। কারো থেকে পাত্তা না পেয়ে ওরা তিনজন ধূপধাপ পা ফেলে ছাদে চলে গেল। রাত্রিপ্রিয়া ও পায়েল আজ পণ করেছে কেউ রুমে যাবে না। তান্ডাহা হলো ওদের নিরপেক্ষ দোসর। সে বোন ভাবিদের সঙ্গে তাল মিলিয়ে গভীর গবেষণা চালালো। আজ কি সারপ্রাইজ হতে পারে। তিন বোনের এই ননস্টপ গবেষণা একাধিক যুক্তি অনেকক্ষণ ধরে চলতেই থাকলো। রাত 12টা। খেয়ে দিয়ে সবার আগে আগে আজ একসঙ্গে শুয়ে পড়েছে তানিয়া চৌধুরী ও সালাম চৌধুরী। ইতোমধ্যে সালাম চৌধুরী গভীর ঘুমে তলিয়ে গেছে। মুখ দিয়ে ভারী ভারী শব্দ করছে। সারাদিন অফিস করে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই রাজ্যের ঘুম চলে আসে। বয়স হয়েছে, আজকাল অল্পতেই হাঁপিয়ে যায় মানুষটা। তারই পাশাপাশি শুয়ে আছেন তানিয়া চৌধুরী। ওনার চোখেও গাঢ় তন্দ্রা ভাব। হঠাৎ মনে হলো কেউ তার সামনে দাঁড়িয়ে এবং গভীর চোখে তার দিকে তাকিয়ে আছে। আবার মনে হলো ছোট্ট একটা ঠান্ডা ঠান্ডা হাত তাকে ছুঁয়ে দিচ্ছে, বারংবার ডাকছে আধো আধো কণ্ঠে, নানুমণি, নানুমণি। তানিয়া চৌধুরী খানিকটা কেঁপে কেঁপে উঠল, যেন মস্তিষ্ক জানান দিচ্ছে কে পূর্ণ। এই স্বর তো তার নানা ভাই পূর্ণের, কিন্তু এখানে ও আসবে কোত্থেকে? ঘুমের ঘোরে স্বপ্ন ভেবে উনি অন্যদিকে কাঁধ হয়ে শুয়ে পড়ল। মুহূর্তে গভীর ঘুমে তলিয়ে গেল। আচমকা রুমের মধ্যে কিছু একটা পড়ার শব্দ হলো। তড়ক করে চোখ খুলল তানিয়া চৌধুরী। আবছা আলো আধারে রুমের ভেতর দুটো অন্ধকার অবয়ব দেখা যাচ্ছে। তানিয়া চৌধুরী শোয়া থেকে ধরফড়িয়ে উঠল, বিচলিত কণ্ঠে আওয়াজ করল। আচমকা আবছা আধার রুমটা ঝলমলে আলোতে ভরে গেল। সেই আলোতে জলজল করছে শাড়ি পরিহিত পরিপাটি একটি উজ্জ্বল নারী মুখ। নারীটি দেখতে কি সুন্দর! তার মুখে চকচকে দাঁতের হাসিটা যেন ওর রূপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। তানিয়া চৌধুরী তড়িৎ মনে হলো এ যেন রূপকথার কোনো রাজমাতা এসেছে তার কক্ষে। রাজমাতার কোলে তার সোনার বরণ রাজপুত্র। আকস্মিক তানিয়া চৌধুরী চিৎকার করে উঠল। পরশ ছেলেকে নিচে দাঁড় করিয়ে ঝড়ের বেগে এগিয়ে আসলো মায়ের কাছে। আচমকা মাকে জাপটে ধরল শক্ত করে, এরপর টলটলে কণ্ঠে বারবার ডাকলো। তানিয়া চৌধুরী শব্দ করে কেঁদে উঠল। তৎক্ষণিক মেয়ের মাথাটা চেপে ধরল মায়ের এতদিনের তৃষ্ণার্ত বুকে। তার বিশ্বাসই হচ্ছে না, পরশ তার পরশ, তার ছোট্ট পাখিটা এখন তার সামনে। মা অবিশ্বাস্য কণ্ঠে বারবার আওড়ালো। পরশ মৃদু হেসে মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। তানিয়া চৌধুরী ব্যস্ত ভঙ্গিতে পুনরায় মেয়েকে চাপড়ে ধরল, এরপর কপালে গালে স্নেহের পরশে ভরিয়ে দিল। বহুদিন পর মা মেয়ের মিলনে আনন্দ কান্নার ভান নেমেছে যেন পৃথিবীর বুকে, যা অদ্ভুত ঠেকল ছোট্ট পূর্ণের কাছে। বাচ্চাটা আচমকা শব্দ করে মম মম করে কেঁদে উঠল, ছুটে আসলো মায়ের কাছে। তানিয়া চৌধুরী চকিতে তাকালো। এতক্ষণ মেয়েকে পেয়ে আগে পিছে তার হুঁশ ছিল না। ওনার হুঁশ ফিরল পূর্ণের কান্নার শব্দে। মুহূর্তে উনি মেয়েকে ছেড়ে দ্রুত নাতিকে ঝাপটে ধরল। অকপটে ছোট্ট পূর্ণকে কুলে তুলে আদরে আদরে ভরিয়ে দিল, আহ্লাদি স্বরে ডাকল। পূর্ণের কান্না থেমেছে এতক্ষণে। সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নানুমণির মুখপানে। গোলগাল করে কিছু একটা দেখছে। এদের উচ্ছ্বাস তীব্র আনন্দের তোপের মুখে পড়ে ঘুম ছুটে যায় সালাম চৌধুরীর। উনি ঘুমো ঘুমো চোখে খানিকটা বিরক্ত নিয়ে শুধালো, হয়েছেটা কি তানু? তুমি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তানিয়া চৌধুরী চঞ্চল গলায় শুধালো। সালাম চৌধুরী চকিতে তাকালো। চোখের সম্মুখে পরিচিত অনাকাঙ্ক্ষিত মুখ দুটো দেখে উনি ভূত দেখার মতো চমকালো। সে কি ঠিক দেখছে, নাকি বয়সের সঙ্গে সঙ্গে চোখটা গন্ডগোল করছে? পরশপূর্ণ আসবে আজ? কই, কেউ তো তাকে বলেনি। সালাম চৌধুরীর এসব ভাবনার মাঝে আচমকা তাকে আলতো হাতে জড়িয়ে ধরল পরশ। মায়াভরা কণ্ঠে ডাকলো, বাবা, ও বাবা। এই ডাকে সালাম চৌধুরীর পরাণ জুড়িয়ে গেল। মেয়ের কণ্ঠ শুনে তার এতক্ষণের ভ্রম ভাঙল। মুহূর্তেই বাবা আহ্লাদি হয়ে পড়ল। স্নেহময়ী হাতে মেয়েকে আগলে নিল, জানতে চাইল, কখন এলি মা? তুই আজ ফিরবি এটা তো আমায় একটি বারের জন্য বলিসনি। বাবার কথার মাঝে ছিল গাঢ় অভিমান। পরশ হাসলেও বলল, সারপ্রাইজ? এটা তোমাদের বিশেষ দিনের বিশেষ সারপ্রাইজ বাবা। বিশেষ দিন? অবশ্যই। সালাম চৌধুরীর কপালে গুটি কয়েক ভাঁজ পড়ল। বিশেষ দিন বলতে তো তার কিচ্ছুটি মনে পড়ছে না। তাহলে জিনিসটা কি? নাতিকে লক্ষ্য করে সালাম চৌধুরী আর এসব ভাবতে বসল না। ত্রস্ত উঠে পূর্ণকে তানিয়া চৌধুরীর কোল থেকে ছিনিয়ে নিল। আদুরে কণ্ঠে আদুরে স্পর্শে নাতিকে বুকের মাঝে জাপটে ধরল। এর মধ্যে তানিয়া চৌধুরী উচ্ছ্বাসিত কণ্ঠে সবাইকে ডাকল,
আকস্মিক তানিয়া চৌধুরী চিৎকার দিয়ে ডাকাডাকিতে ভয় পেয়ে গেল সকলে। রায়হান চৌধুরী ও রোকসানা চৌধুরী সবই শুয়েছিল। ওনারা সেভাবেই দৌড়ে গেল ভাই ভাবির ঘরে। কি হয়েছে কি হয়েছে? বলতে বলতে ছুটে আসলো একসঙ্গে রাত, পায়েল, তানহা। সবাই পরশ পূর্ণকে আকস্মিক দেখে ভীষণ চমকালো। পর মুহূর্তে বোনেরা একসঙ্গে পরশকে জাপটে ধরল। ওদের ফাঁক ফোকর থেকে মেয়েটাকে বুকে টেনে নিল রোকসানা চৌধুরী। বহুদিন পর পরশ পেয়ে ওদের চোখ ভিজে উঠল আনন্দে। অল্প স্বল্প কাঁদল পরশ। এরই মধ্যে পূর্ণ মুখ ফুলিয়ে ফেলল। সবাই মাকে আদর করে, তাকে কেউ আদর করে না। নানু ভাই ছাড়া কেউ তাকে কাছে ডাকে না, চুমু খায় না। ছোট্ট পূর্ণ নানু ভাইয়ের কোলে বসে মুখ ফুলিয়ে রইল, তবুও তাকে কেউ পাত্তা দিচ্ছে না। এক পর্যায়ে অভিমান নিয়ে বাচ্চাটা আধো আধো কণ্ঠে শোধালো, আমি এখানে। আমারই কেউ বাঁচে না, কেউ বলে নেয় না। সবাই মমকে ভালোবাসে, সবাই পচা, শুধু মামা ভাইও, নানু ভাইও। বাচ্চাটা অভিমানী কণ্ঠ, তার আধো আধো মিষ্টি ভাষা নিমিষে মন কেড়ে নিল সকলের। বাচ্চাটা এত দুষ্ট, এতটুকু বয়সে তার তোতা পাখির ন্যায় পাকা পাকা কথা। মুহূর্তে রাত্রিপ্রিয়া, পায়েল, তানহা সহ সকলে বাচ্চাটার প্রতি হামলে পড়ল। কে কার আগে কোলে নেবে, আদর করবে, এই প্রতিযোগিতা শুরু হলো। কিন্তু বাচ্চাটা কারো কোলে গেল না। তানহা, পায়েল, রোকসানা চৌধুরী সবাই কত জোরাজোরি করলো, কিন্তু সে নানু ভাইয়ের কোলে লেপটেই থাকলো। অনেকক্ষণ পর সবার মধ্য থেকে আচমকা পূর্ণ রাত্রিপ্রিয়াকে দেখে বলল, আমি তোমার করে যাইব না মামুনি, তুমি ভাও। রাত্রিপ্রিয়া বিজয়ী হেসে তড়িৎ বেগে পূর্ণকে কোলে তুলে নিল, কপালে চুমু খেয়ে গাল টেনে দিল। পূর্ণ ওর কোলে এসে বুকের সঙ্গে লেপটে গেল। তার জন্ম সুদূর আমেরিকা হলেও এই বাড়ির সবাইকে সে চিনে জানে। ভিডিও কলে সবাইকে দেখেছে, কথা বলেছে। পূর্ণ হঠাৎ গোল গোল চোখে চারপাশে তাকিয়ে মামা করে সালাম চৌধুরীকে খোঁজে। দূর থেকে মামার সঙ্গে তার বড় ভাব হয়েছে। এয়ারপোর্টে একবার সানু মামা আর সায়ু মামাকে সে দেখেছিল। এরপর এই বাড়িতে এসে তাদেরকে একবারও দেখেনি সে। সবাই এখানে থাকলেও সানু মামা নেই, সায়ু মামাও নেই। পূর্ণের যেন মন খারাপ হলো। এরই মধ্যে রাত্রিপ্রিয়া তাকে আশ্বাস দিল, বলল, চলো বাবা, তোমাকে তোমার মামার কাছে নিয়ে যাই। পূর্ণ কি বসলো কে জানে, সে দ্রুত হাততালি দিয়ে উঠল। যা দেখে হা হুতাশ করল বাকিরা। পায়েল ভীষণ মন খারাপ নিয়ে বলল, আমার কাছে একটু আয় না শোনো। পূর্ণ মাথা নাড়িয়ে না করে উঠল। যা শুনে তানহা মুখ কালো করে অসহায় কণ্ঠে শোধালো, কেন আসবি না বাপ? আমরা কি তোর পর? পূর্ণ কিচ্ছুটি না বুঝে খিলখিল করে হেসে ফেলল। তানহার কান্না পেল, মন খারাপ হলো। যা দেখে পরশ তাকে আশ্বাস দিয়ে বলল, আরে তান সোনা, মন খারাপ করছো কেন? পূর্ণ সবেমাত্র তোমাদের কাছে এলো, সবাইকে ঠিকভাবে চিনতে পারেনি এখনো। কদিন গেলে দেখবি সবার সঙ্গে মিশে যাবে। মিশবে তো। পরশ হেসে ফেলল, মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রাত্রিপ্রিয়া সবার মধ্য থেকে পূর্ণকে নিয়ে ছুটে আসলো ওখান থেকে। তার পিছনে এলো পায়েল ও তানহা। ওদের কাছে শব্দ করে হেসে ফেলল পরশ সহ সকলে। পরশ একটু বেশি হাসে, তার মুখে খুশি খুশির ছাপ। তানিয়া চৌধুরী সেদিকে মায়া ভরা দৃষ্টিতে অবলোক তাকিয়ে রইল। কতদিন পর মেয়েটার হাসি মুখটা দেখছে সে। প্রশান্তিতে মায়ের পরাণ জুড়িয়ে গেল। মা বাবা চাচা চাচিদের মাঝে বসে গল্প করছিল পরশ। ওরা সবাই পরশকে ঘিরে ধরেছে, আগ্রহ নিয়ে মেয়েটার সঙ্গে ভালো মন্দ কথা বলছে। হঠাৎ লোডশেডিং হলো, পুরো বাড়ি অন্ধকার হয়ে গেল। সালাম চৌধুরী বিরক্ত হলো বেশ। সবার মাঝখান দিয়ে উঠে সৌর বিদ্যুতের সুইচ টিপতে যাচ্ছিল লোকটা। আচমকা তার মুখ চেপে ধরল কেউ। উনি কিচ্ছুটি বুঝে ওঠার আগেই তার রুম থেকে তুলে নিয়ে কেউ কোথাও নিয়ে চলল। দরজার কাছে আসতেই সালাম চৌধুরী অস্পষ্ট শব্দ করল, মুখ দিয়ে মৃদু গোঙানি দিল। যা শুনে চমকে উঠল ওরা। রায়হান চৌধুরী ত্রস্ত ডাকল, ভাই ভাই। সালাম চৌধুরীর কর্ণগৌরে সেই শব্দ পৌঁছালেও জবাব দিতে পারছে না সে, কেননা একজোড়া শক্তপোক্ত হাত তার মুখ চেপে ধরে আছে। ভাইয়ের থেকে সারা শব্দ না পেয়ে রায়হান চৌধুরী সহ সকলে চিন্তিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। ফোনের টর্চ লাইট জ্বালিয়ে ওনার পিছু নিল। চারপাশে এত অন্ধকার, হঠাৎ এভাবে কারেন্টটাও চলে গেল কেন? এভাবে তো কখনো যায় না। গেলেও ইউপিএস বন্ধ হবে কেন? ব্যাপার কি? ভাইজানি বা গেল কোথায়? কোথাও তো কিচ্ছুটি দেখা যায় না। হঠাৎ লোকটা উধাও, গেলটা কোথায়? ঘুটঘুটে অন্ধকারের মাঝে কোথাও দাঁড়িয়ে সালাম চৌধুরী। এখানে এনে আগন্তুক তাকে ছেড়ে দিয়েছে।
উনি ঠিক ঠাউর করতে পারছে না জায়গাটা ঠিক কোথায়, তবে যে এটা তারই ঘর সেটুকু বুঝেছে। সালাম চৌধুরী অন্ধকারের মাঝে ডানে বামে একবার তাকিয়ে অনুভব করলো আগন্তুক তার আশেপাশেই রয়েছে। সালাম চৌধুরী তাৎক্ষণিক রইস হয়ে প্রশ্ন করল, কে তুমি? অপাশে থাকা ব্যক্তিটি কোনো জবাব দিল না। সালাম চৌধুরী অমনি ছ্যাদ করে উঠল। তার বাড়িতে এসে তার সঙ্গে এটা কোন ধরনের রসিকতা! উনি ত্রস্ত খেকিয়ে উঠল। ছেলে, কে তুমি? কথা বলছো না কেন? কি চাও? তোমাকে এখানে ধরে আনলো কেন? তোমার মতলবটা কি? ওপাশ থেকে আগন্তুক ছেলেটা অনেকক্ষণ পর রিনিনের কণ্ঠে শুধালো, শ্বশুর আব্বা, আমি সাইমন। আপনি প্লিজ এত উত্তেজিত হবেন না। আপনার সঙ্গে আমার মতলব আগে ছিল আপনার মেয়েকে বিয়ে করার, আর এখন মতলব হচ্ছে আপনাকে নানা ডাক শোনানোর। এছাড়া আপনার সঙ্গে আমার কোনো মতলব ততলব নেই।